বলবে গাইস। এই হাত দি। আরো একটা নতুন ব্লগে নতুন বছরে সবাইকে স্বাগতম। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই খুব ভালো করে কাটান 2025। আজকে আমাদের বাড়ি পিকনিক হচ্ছে। প্রথমেই সকালবেলা উঠে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, এখন শুরু হচ্ছে কি এটা ডিম টোস্ট। পাউরুটি শাকা হচ্ছে, ডিম টোস্ট হবে, এরপরে আরো অনেক কিছু আইটেম আছে। চলুন দেখতে থাকুন কি কি আইটেম আছে। এইসব করে কি আবার রান্নি চেঞ্জ হয়ে গেছে। আমি একটুখানি কম কম তেল দিয়ে ভাজছিলাম বলে এরা কেউ হেলদি খাবার খেতে পছন্দ না। দুদিকটাই ইনস্ট্রাকশন দিচ্ছে, ভুলভাল ইনস্ট্রাকশন। দুদিকেই ডিম লাগবে, আর কিছু করতে হবে হালকা করে করে। আমাদের ব্রেকফাস্ট রেডি। আর এদিকেও মাটন দুটো ভাগ করে নেওয়া হয়েছে, কারণ বাবা অনেক মাটন নিয়ে চলে এসেছে, হাফটা রেখে দেওয়া হবে। তারপরে আছে বাটা মাছ, এটা কি চুনো মৌরলা মাছ ভাজা, আর ঠ্যাংটা দেখাও মাংসের। এখানে আছে মাংসের ঠ্যাং, যেটা হবে চিকেন বিরিয়ানি, আর এটা মাটন কষা। এখানেও চিকেন আছে কিছুটা, যেটা কি হবে জানি না। ব্যাস, এখন কাকিমা হচ্ছে এখন এই পেঁয়াজ কাটছে, তারপরে আমাদের রান্নার জায়গাটা শিফট হয়ে যাবে আস্তে আস্তে। এদিকেও মা বিরিয়ানির আলু ফালু কেটে রেডি করে রেখেছে। চলুন দেখতে থাকুন। সকাল সকাল আমি পতিদেবকে সেবা করছি। হ্যাঁ, আমি রান্না করে আর নিজেকে সেবা করছি। মোটেও তুমি রান্না করোনি, এটা আমার তৈরি, এটা রিমার তৈরি, দুটো ভাগ করা হয়েছে। রিমা না, এটা আমার তৈরি। না, তুমি বলে দিয়েছো কেমন, রিমা সেটা বানিয়েছে। এবার আমরাও খাবো। আমিও বসে পড়েছি ডিম টোস্ট নিয়ে। দারুণ হয়েছে। নিউ ইয়ারের প্রথম দিনে যখন এরকম ডিম টোস্ট খাওয়া হবে না, বছরের সব দিনই এরকম ডিম টোস্ট খাওয়া হবে প্রতিদিন। নিজেই একটা ভাঙা বানিয়েছে, আলফাল বানাতে পারেনি, সেইটাই নিজেই খাচ্ছে। নিজেরই খেতে হচ্ছে, কি করবো গাইস। তো তারপর আমরা এসব খেয়ে দিয়ে আসল পিকনিকে রান্নাতে ফিরে আসছি। এখন আমরা খাবো চুনো মাছ ভাজা, কারণ ভাতের সাথে তো ওগুলো হবে না খাওয়া দাওয়া। মাছটা খেতে হেভি লাগে, তাই না? তো ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, তাই অনেকটা মা ভেজে দিয়েছে। সবাই এখন খাবো, এটা আমার, সবার এখন আসছে। তো গাইস এখন চল দেখো, এই ম্যাডাম রান্না করছে। আমরা রান্নার জায়গাটা শিফট করে ছাদে চলে এসেছি, কারণ আমাদের পিকনিক ফিল করাতে হবে, তাই জন্য ছাদে নিয়ে এসে পিকনিক হচ্ছে। তৈরি করতে হবে। এখন চলছে বাটা মাছ ভাজা। একদিকে মাছ ভাজা হচ্ছে, আর একদিকে খাসি মাংসের প্রিপারেশন হচ্ছে। আরো তেল যাবে। এখন এদিকে খাসির মাংস কষা হবে, তারপরে বিরিয়ানি প্রিপারেশন হবে। এদিকে মা আমি উঠে আসার পরে আমার কমই দাও ওই মাছ ভাজাটা। দুদিকেই করছে একসাথে দশভুজা, যেটা প্রতিদিনই করে। একদিকে মাছ ভাজছে, একদিকে মাটন করছে, আর উনি ওদিকে ঘুরে বেড়াচ্ছে, আর ইনি এদিকে চাল মাপছে, কতজনের চাল। আর এরা এখানে বসে আছে। আবার এরকম বলো, 1 জানুয়ারি নিয়ে কি বলো বক্তব্য? তো এদিকে খাসির মাংস কড়াতে ঢেলে দিয়েছে মা, এখন খাসির মাংস কষা হচ্ছে, তারপর একটু প্রেসার কুকারে দেওয়া হবে। আর এদিকে চলছে বেরেস্তা ভাজা, বিরিয়ানি। আরে ঠেলিস না, এই মেয়েটা পিছন দিক থেকে আমাকে ঠেলে দিচ্ছে। ও নিউ ইয়ারের দিনকে আমাকে চেষ্টা করছে। ও আবার ফোন নিয়ে বসে পড়েছে। নিউ ইয়ারের দিনকে তুই কি আমাকে মেরে দেওয়ার ধান্দা? এখানে খাসির মাংসের সিটি পড়ছে, আর এদিকে কি ভালো গন্ধটা বার হয়েছে। আর মা কন্টিনিউ বসে বসে খালি রান্নাই করে যাচ্ছে। হ্যাঁ, এই কাকিমা এসছে ঠাকুরের ভোগ দিয়ে। কি হচ্ছে, সরে গেলে কেন? হ্যাঁ, না না করছি তো। আর এখানে চিকেন কষা হচ্ছে, এটা বিরিয়ানিতে যাবে। বাটিটা পুরো ফুল ভর্তি তেল ছিল, হাফ হয়ে গেল। ফুল ভর্তি। এই মেয়েটা তো সারাদিন শুয়ে আছে, সারাক্ষণ। হ্যাঁ, দেখি
কষা মাংস খাচ্ছে। আর এখানে এ হচ্ছে বিরিয়ানির ভাত বসানো হয়ে গেছে। এত ঝোল ঝোল দিয়েছে বেরেস্তাটা। এবারে হচ্ছে কাকিমা হচ্ছে ভাতে চাল দেবে। না বেশি কিন্তু ইয়ে হয়নি কড়বড়। না উল্টে দে, তেল আছে বলে মনে হচ্ছে পেপারের দিকটাতে, পেপারের দিকটাতে। কষা মাংস খেতে কেমন লাগে? ভালো। হ্যাঁ কষা মাংস খেতে কেমন লাগে? ওই দিকটা তেল আছে, আর যেদিকটা তেল নেই না দিকে। আর এইটা সব থেকে মহা ফাঁকিবাজ, শুধু শুয়ে আছে, ঘুরে বেড়াচ্ছে, এ করছে। এই 1 জানুয়ারির অতিথি চলে এসছে। দরজাটা খুলে চলে আয় ওপরে। ভালো লাগে না আমাদের। 10টা 11টার পরে স্নান করলেই আমি ঠান্ডা জলেই স্নান করি। এ জড়ো জানা শুরু করি। তুই কি করিস? তুই কি করিস? গরম জল। এ সব সময় শীত গ্রীষ্ম বর্ষা গরম জল। গ্রীষ্মকালে কেউ গরম জলে স্নান করে? পাগলের মতো বল। আমি কোনো দিনই শীতকালে সেই একদম ভোরে সকালের দিকে স্নান করলে ছাড়া। আমাদের এখন শুরু হয়ে গেছে পিকনিক। বড্ড রোদ বলে তাই জন্য আমরা এখন ঘরে খেতে বসে পড়েছি। আর কথা কই রে? হাসি রে, খাসি কই? মুখে দিলে হাসি। মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি। আর কোথায় গেল সেটা দেখি। এই হচ্ছে মাটন, স্যালাড, বিরিয়ানি। এখানে বাবা বসেছে, ঘরে জায়গা হয়নি। আর এই আছে স্যালাড। চলুন বসা যাক। আমরা পিকনিকের খাওয়া দাওয়া শেষ করেই হঠাৎ করে প্ল্যান হলো কাকদ্বীপে যাওয়ার জন্য। কারণ হ্যাঁ, তো আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। খেয়ে উঠেই সাথে সাথে জাস্ট 2 মিনিটে ম্যাগি হয়, কিন্তু আমরা 2 মিনিটে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কাকদ্বীপে গিয়ে দেখা হচ্ছে আবার। খেয়ে উঠে সঙ্গে সঙ্গে চলে আসার ফল হচ্ছে এই। কি হয়েছে? বমি পাচ্ছে বলে আমরা এখন হজমলা খাচ্ছি। গাড়িতে চেপে চেপে 3জনের সিটে 4 জন বসে যাচ্ছে। সামনে আছে সুমন। খেয়ে উঠেই মানে 2 মিনিটের ভিতরেই চলো কাকদ্বীপ যাবো, বেরিয়ে গেছি। এই আগে ছোটবেলায় কাকদ্বীপটাকে কাকদ্বীপ। তো এখানে কত নৌকা দাঁড় করানো রয়েছে দেখো। তো আমরা এখন ঘুরতে ঘুরতে কোথায় এসেছি জানো? প্রচন্ড ঠান্ডা এখানে। লর্ড নাম্বার 8-এ চলে এসেছি, কাকদ্বীপের এটা। ডায়মন্ড হারবার নদী প্রতিদিন দেখি, এখন কাকদ্বীপের নদীর ধার দেখি। হ্যাঁ, এই সাথে আমার আছে এই দুজন, আর ওই একজন আছে পকেটে হাত দিয়ে খালি ঘুরছে। তো এখন রাত 12টা 12:30 বাজছে। এখানে আমাদের উনো খেলা চলছে। এই হলো উনো কার্ড আমার। এই ভিডিও খুলে ইউটিউব খুলে দেখে